আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন স্বাধীনতা পেলাম আমরা? বাক স্বাধীনতা নাকি সব স্বাধীনতা পেলাম? আজ আপনারা জানেন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। মানে সেখানে অন্যান্য বছর পা ফেলার জায়গা থাকে না, এবছর সেই রকম কোনো আয়োজনই দেখা গেল না। সেই ধরনের জনগণের উপস্থিতি এবার খুবই কম, খুবই রেয়ার। গতবারের ভিডিও ফুটেজ দেখিয়েন আর এবারেরটা দেখিয়েন, আকাশ পাতাল পার্থক্য হয়েছে। যাক, যেটা বলতে চাইছিলাম, সেখানে তো নানা ধরনের ঘটনা ঘটেছে। দেখলাম 2-3 গ্রুপ মারামারি করেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় আওয়ামী লীগের লোকজনকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে পিটানো হয়েছে। আবার স্বেচ্ছাসেবক দল কাদের সাথে মারামারি করেছে, তার জন্য স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। সবচেয়ে দুঃখের বিষয় এটা, সুনামগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখলাম কোনো লোকজন নেই। অত্র অঞ্চলের বৃদ্ধ লোকেরা শহীদ মিনারে গিয়েছে, মুক্তিযোদ্ধা বৃদ্ধ সব দেখলাম বয়স্ক তারা, এবং তারা যে ফ্রিডম ফাইটার ছিল, তাদের বয়স দেখে, তাদের এনথিউজম দেখে, তাদের ইগারনেস দেখে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ যেহেতু সেখানে কোনো যুব সমাজ নেই, ইয়াং প্রজন্ম নেই, মানে মাঝারি প্রজন্ম নেই, ওই বৃদ্ধগুলোই আছে, তারা মুক্তিযোদ্ধা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শহীদ মিনারে গেটে তালা লাগানো ছিল, সেই গেটের তালা তাদেরকে ভেঙে ভেতরে ঢুকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের, আপনার বীর মুক্তিযোদ্ধা বা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে। আমরা 5ই আগস্টের পরে কি এই স্বাধীনতা চেয়েছি বা এই স্বাধীনতা আমরা কখনো কামনা করেছি যে মহান স্বাধীনতা দিবসেও শহীদ মিনারে তালা দেওয়া থাকবে এবং সেটা ভেঙে মুক্তিযোদ্ধাদেরকে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভেতরে ঢুকতে হবে? জাতির কাছে আমার প্রশ্ন থাকলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।